স্বাধীন বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। অবশেষে বাংলাদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে জামায়াত শিবির। কিন্তু হঠাৎ কেন এবং কি উপায়ে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, বিস্তারিত জানাচ্ছেন সাইমুম জান্নাত। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। সরকারের নির্বাহী আদেশে আজকের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। গতকাল ৩০ জুলাই এ তথ্য নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ৩১ জুলাইয়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে। সন্ত্রাস দমন আইন অনুযায়ী সরকার এ ব্যবস্থা নিতে পারে বলে জানা গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগের নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। জামায়াত ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে সহজভাবে বোঝাতে জামায়াত শিবির বলা হয়। ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামায়াত। এদিকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি এইবারই প্রথম নয়। ১৯৭১ সালে গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে ও পরবর্তীকালে ধর্মের নামে সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে ১৯৭২ সালে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়। পাকিস্তান আমলেও তৎকালীন জামায়াত দুবার নিষিদ্ধ হয়েছিল। প্রথমবার ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করার পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতও নিষিদ্ধ হয়েছিল। দ্বিতীয়বার জামায়াতকে নিষিদ্ধ করা হয় ১৯৬৪ সালে। সেই সময় সরকার ১৯০৮ সালের ফৌজদারি আইনের ১৬ ধারা অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করে। মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরে বাংলাদেশের স্বাধীনতার পর নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামী অর্ধ শতক বছর পর আবারও নিষিদ্ধ হচ্ছে। এর আগে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে দেশবিরোধী নৈরাজ্য অস্থিরতা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে একমত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল। ২৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। এক্ষেত্রে সংবিধানের ৩য় ভাগের ৩৮ অনুচ্ছেদকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জানানো হয়। স্বাধীনতার বিরোধিতাকারী দলটিকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই অপরাধে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ করা হবে। জামায়াত শিবিরের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী, ধ্বংসযজ্ঞ, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ সহ সব ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জানান, অতি সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনের সময় ৩ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে জামায়াত শিবির। তাদের 2 জনের মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে। দেশে যত জঙ্গি রয়েছে সেগুলোর পেছনে জামায়াত শিবির রয়েছে বলে মন্তব্য করেন তারা। ২০০৫ সালে একযোগে ৬৩ জেলায় বোমা হামলা করার পেছনেও জামায়াত শিবির ছিল বলে মন্তব্য করেন তারা। এর আগে বাংলাদেশে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল জামায়াত। রাজনৈতিক নানা পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হয় জামায়াত। ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশের নির্বাচনে অংশ নেয় দলটি। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার গঠন করলে জামায়াতের কয়েকজন নেতা মন্ত্রিসভায়ও স্থান পায়, যা তখন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।
এদিকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতার সাজা হয়েছে। গঠিত বিশেষ ট্রাইব্যুনালে বিচারের পর মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং মোহাম্মদ কামরুজ্জামানের মতো 5 জন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিকে এ মুহূর্তে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হলে যেসব চ্যালেঞ্জ আসবে তা মোকাবিলায় প্রস্তুতি আছে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেসব প্রস্তুতি নিয়েই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া আইনমন্ত্রী বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের। যুদ্ধাপরাধ ছাড়াও দলটি মহান মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পেছনেও এ দলটি বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। সর্বশেষ 16 জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলনের ওপর ভর করে যে সহিংসতা চালানো হয়েছে এর পেছনেও জামাত শিবির সরাসরি জড়িত বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।